এক রাজ্যে একটা ছোট্ট ফ্যামিলি থাকতো। তারা একসাথে খুবই খুশি ছিল, কিন্তু তাদের কপালে সেই খুশি বেশি দিন থাকলো না। ভূতো, তাড়াতাড়ি চলে এসো সোনা, খেয়ে নাও। আসছি মা, আর একটু। পূর্ণিমাকে এই ঘাসটা খাবিয়েই আসছি। তোকে আর তোর পূর্ণিমাকে নিয়ে আমি আর পারি না। পূর্ণিমার দিন তাদের গরুর বাছুরটা হওয়াতে ভূত তার নাম দেয় পূর্ণিমা। পূর্ণিমার মা পূর্ণিমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, তাই পূর্ণিমার প্রতি ভূতর ভালোবাসাটা অনেক বেশি। সন্ধ্যেবেলা ঝড় জল শুরু হয়ে যায়, বিদ্যুৎও পড়ে। ভূত পূর্ণিমার চিন্তায় সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। দেখেছ ভূতর বাবা, বাছুরটার প্রতি ভূতর যে ভালোবাসাটা বেড়েছে। চিন্তা হচ্ছে, পড়াশোনাতে কিছুতেই মন বসাতে পারছি না। আমাদের ছেলে সরল প্রকৃতির, ও বাছুরটাকে খুব ভালোবাসে গো। এখন ছোট তো, তাই বড় হলে ঠিক হয়ে যাবে। দেখো, আজ বাজার থেকে মাংস এনেছি, জমিয়ে রান্নাটা করো। সে আমি করে দেব, কিন্তু বিকালে একটু বাজারে যাব, একটা নাক চাবি গড়াতে। সে হবে ক্ষণ। ভূত আর মা কোথায়? ওরা পাশের নদীতে স্নান সারতে গেছে। ঠাম্মা দেখো, আমি কেমন সাঁতার শিখে গেছি। বেশি দূরে যেও না, ফিরে এসো। হা 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 হা। আজ পূর্ণিমাকে বিকালে মাঠে নিয়ে যাব। তুমি যাবে ঠাম্মা? হ্যাঁ, যাব। আচ্ছা ঠাম্মা, পূর্ণিমার তার মার কথা মনে পড়ে? জানি না। বাঁচাও, বাঁচাও, মরে যাচ্ছি, বাঁচাও। কি হলো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের, কে আছো? বাঁচাও, বাঁচাও। মা কোথায় তুমি? কি হলো এসব? দাদু ভাই, যেও না, ঘরে গায়ে আগুন ধরে যাবে, যেও না। কি হলো এসব? হায় হায় হায়, ভগবান, কি হলো আমাদের সাথে? চন্দন, চন্দনা, কোথায় তোমরা? কোথায় গেলে তোমরা? সেদিন থেকে তাদের পরিবারে দুঃখের ছায়া নেমে এলো। নাতি আর ঠাম্মা পূর্ণিমার সাথে গোয়াল ঘরে থাকতে শুরু করলো। দাদু ভাই না খেয়ে আর কতদিন থাকবে? চলে এসো, দুমুঠো খেয়ে নাও। আমি খাবো না, তুমি খেয়ে নাও। এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। ভূত আস্তে আস্তে তার মা বাবাকে ভুলে যেতে থাকে। সে পূর্ণিমার সাথে খেলা করে সময় কাটিয়ে দেয়। আমার কাছে যা গয়না ছিল তা বেঁচে কটা দিন কাটিয়ে দিয়েছি। এবার তো পিপে চালটাও ফুরিয়ে এসেছে। এবার সংসার চালাবো কি করে? দেখি তো কে বাইরে। কে আছো ঘরে? বাইরে এসো। ঠাম্মা মন্ত্রীকে দেখে খুবই খুশি হয়। রাজা হয়তো মন্ত্রীকে পাঠিয়েছে আমাদের কিছু সাহায্য করতে। তুমি এসেছো বাবা? গত 5 মাসের খাজনা যায়নি, 5 মাসের খাজনা বাকি আছে, ওগুলো দিয়ে দাও। আজ্ঞে মন্ত্রী মশাই,
আমাদের দেওয়ার মতো কিচ্ছু নেই, চাল ডাল সব ফুরিয়ে গেছে, আরো সাহায্য যদি পেতাম। দেওয়ার মতো কিছু নেই? ওই যে বাছুরটা দেখছি। না না, আমি পূর্ণিমাকে দেব না। মন্ত্রী মশাই, দয়া করুন, ওটা আমাদের একমাত্র সম্বল। দাদু ভাইয়ের জীবন ওটা, ওকে নিয়ে যাবে না। মন্ত্রী মশাই কারোর কথা না শুনে বাছুরটা নিয়ে চলে যেতে থাকে। তো ও কাঁদতে কাঁদতে পূর্ণিমার পিছন পিছন যায়। হায় হায়, এ কি হলো আমাদের! ভগবান, এই দিন দেখার জন্য বেঁচে আছি। হায় 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 হায়! দাদু ভাই, ফিরে এসো, যেও না। ভূত পূর্ণিমার সাথে রাজমহল পর্যন্ত যায়, কিন্তু তাকে পাহারাদার ভিতরে ঢুকতে দেয় না। সে কাঁদতে কাঁদতে এক গাছের তলায় এসে বসে। এদিকে বিকেল হয়ে সন্ধে হতে যায় দেখে ঠাম্মা তাকে খুঁজে ঘরে নিয়ে আসে। পূর্ণিমাকে ছাড়া গোয়ালটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। সারা রাত ভূত গোয়ালের এক কোণে বসে কাঁদতে থাকে। ওই দিন দুজনের আর রাতে ঘুম হয়নি। পরের দিন আবারও ভূত পূর্ণিমাকে দেখার আশায় রাজমহল চলে যায়। যেতে যেতে জঙ্গলে সে একটা মেয়েকে দেখতে পায়। আসলে মেয়েটা ছিল রাজকন্যা। সে জঙ্গলে ফুল তুলতে এসেছিল। ভূত রাজকন্যাকে এর আগে কখনো দেখেনি, তাই সে তাকে চেনে না। ওখান থেকে ভূত চলে যায়, গিয়ে আমাকে একটি বারের জন্য ভিতরে ঢুকতে দাও। আমি আমার পূর্ণিমাকে দেখে চলে যাব। চলে যাও, রাজমহলে প্রবেশ করার নিষেধ আছে। ভূত কাঁদতে কাঁদতে একটা গাছের গোড়ায় এসে বসে। তখন ওখান থেকে রাজকন্যা ফুল তুলে মহলে ফিরছিল। কে তুমি? কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? আমার পূর্ণিমা ওই রাজমহলে আছে। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি ঠাম্মার সাথে থাকি। আমরা রাজার খাজনা দিতে পারিনি বলে আমার পূর্ণিমাকে ধরে নিয়ে চলে এসেছে। আমি তোমাকে তোমার পূর্ণিমার সাথে দেখা করিয়ে দিতে পারি। তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই পাবে। আমি কখনো গ্রাম ঘুরে দেখিনি, তুমি আমাকে গ্রাম ঘুরে দেখাবে? যদি আমাকে পূর্ণিমার সাথে দেখা করাতে পারো, তাহলে আমি তোমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। এরপর প্রতিদিন ভূত পূর্ণিমাকে দেখার আশায় রাজকন্যার সাথে দেখা করে, আর রাজকন্যা তাকে পূর্ণিমার কাছে নিয়ে যায়। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। আস্তে আস্তে ভূত বড় হয়ে যায়। একদিন হঠাৎ তার ঠাম্মা মারা যায়। ঠাম্মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। আমার আর কেউ রইল না। তখন মন্ত্রী খবর দেয় গ্রামে, যে রাজার মেয়েকে রাক্ষসীর কাছ থেকে বাঁচিয়ে আনতে পারবে তাকে যা চাইবে তাই দেবে। এটা শুনে একটু হলেও পূর্ণিমাকে ফিরে পাওয়ার আশা হলো ভূতর। সে ছুটে গেল প্রসাদে। রাজা মশাই, আমি যাব রাজকন্যাকে বাঁচিয়ে আনতে। ভূত বাবা, শুনেছি তুমি নাকি রাজকন্যাকে উদ্ধার করতে যাবে ওই ডাইনি বুড়ির কাছ থেকে। হ্যাঁ খুড়ো, ঠিকই শুনেছ। তোমার ভালোর জন্য বলছি, যেও না। শুনেছি তোমার আগেও কিছু লোক ওখানে গিয়েছিল, তারা এখনো ফিরে আসেনি। জানি না ওদের সাথে কি হয়েছে। ভূত সেই খুড়োর কথা শুনতে নারাজ, কারণ পূর্ণিমাকে ফিরে পাওয়ার এই একটা পথ সে কোনো মতে হারাতে চায় না। পরের দিন ভূত বেরিয়ে পড়ে। ঘন জঙ্গল পেরিয়ে এক ঝর্ণার কাছে এসে দাঁড়িয়ে পড়ে।
সেখান থেকে একটা দূরে ফুল বাগান দেখতে পায়। সে জানতো যে রাজকন্যা রঙ্গিতা ফুল খুবই ভালোবাসে, তাই ওখানে চলে যায়। এগুলো নিশ্চয়ই সেনাপতিদের মূর্তি। খুড়ো হয়তো এদের কথাই বলেছিল। তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। দেখে মনে হচ্ছে কিছুদিন অভুক্ত থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছে। যাই আগে ওকে কিছু খেতে দেই। ভূত সেই শূকরের ছোট বাচ্চাটাকে কিছু ঘাস লতা পাতা খেতে দিয়ে আরো ভিতরে গেল। গিয়ে দেখলো ওখানে একটা ফুলের গাছ পড়ে আছে। সে ওটাকে ঠিক মতো রেখে দিল। আরো ভিতরে যেতে একটা বাড়ি দেখলো, অপরিষ্কার। দেখে মনে হচ্ছে যেন ওখানে বহু বছর ধরে কেউ আসা যাওয়া করেনি। ঠিক তখন ঘরের ভিতরে একটি বুড়ি কেসে উঠল। ভূত তার কাছে যেতে, কে বাছা তুমি, এখানে এসেছ? আজ্ঞে বুড়িমা, আমি ভূত। এই জঙ্গলে কোনো রাক্ষসী আমাদের রাজকন্যাকে আটকে রেখেছে, তাকেই ফেরাতে এসেছি। তুমি কি জানো বুড়িমা সেই রাক্ষসী কোথায় থাকে? না বাছা, আমি জানি না। বাছা, তুমি এসেছো যখন আমার ঘরটা একটু পরিষ্কার করে দেবে? ভূত খুবই সহজ সরল, তাই সে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দেয়। বাছা, আমার পোষা শূকরটাকে কোথাও দেখেছো? হ্যাঁ বুড়িমা, একটা গাছের তলায় বসে আছে। তাকে এনে দাও না। ভূত তাড়াতাড়ি শূকরটাকে এনে দেয়। বুড়িমা, আমাকে যেতে হবে, আমার হাতে আর সময় নেই। রাজকন্যাকে বাঁচাতে হবে। বাছা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি খুব সরল, আমার মন জিতেছো। কি চাও বলো? বুড়িমা, তোমার কাছে কি চাইব? আমি রাজকন্যাকে নিয়ে ফেরার পথে তোমাকে আমার সাথে আমার ঘরে নিয়ে যাব। না বাছা, আমি এখানেই থাকি। বলো, তুমি কি চাও? বুড়িমা, আমাকে বলে দাও, এখানে ডাইনি ঘর কোথায়, আমি ওখানে যাব। তখন ডাইনি রঙ্গিতাকে ফিরিয়ে দেয়। রঙ্গিতা ভূতকে দেখে খুবই খুশি হয়, আর দুজন ফিরে আসে রাজমহলে। শর্ত অনুযায়ী তুমি কি চাও বলো? আমার পূর্ণিমাকে ফিরিয়ে দাও রাজামশাই। পূর্ণিমা নামে এখানে কেউ থাকে না। আমার পোষা গরু রাজামশাই। শুধু গরু? আর কি চাও বলো? জায়গা জমি মোহর কি নেবে বলো? না রাজামশাই, শুধু পূর্ণিমাকে দিলেই হবে। রাজা তার সৎ মানসিকতা দেখে খুবই খুশি হয়, তাই তার সাথে তার রাজকন্যা রঙ্গিতাকে বিয়ে দেয়। এভাবেই দুঃখের দিন কেটে যায় ভূতর। সে রাজকন্যার সাথে সুখে সংসার করতে থাকে।